জান্নাতের নেতা কারা? কথা বলেন ভাই। জান্নাতের যুবকদের সর্দার হাসনাইন কারিমাইন, জান্নাতের রমণীকুলের সর্দারিনী সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুল জাহরা। জান্নাত তো এনাদের হাতে ভাই। তো ওখানে মুক্তি পেতে চাইলে এনাদের কাছে যাইতে হবে। ওখানকার মুক্তি এনাদের হাতে, দুনিয়ার মুক্তিও এনাদের হাতে। এনাদের হাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কত সিস্টেম করে দেখেন যে দুনিয়ার মানুষ, তোমরা তো আহলে বাইতের কথা শুনতে পারো না, রাসূলে পাকের নাম শুনলে তোমাদের কষ্ট হয়। শোনো, যেখানে তোমরা রাসূলে পাকের কলিজার টুকরাকে জবেহ করেছো, যেখানে তোমরা রাসূলে পাকের লাখতে জিগারের দেহ মুবারকের উপরে 70টা তেজি ঘোড়া লেলিয়েছো, যেখানে তোমরা রাসূলে পাকের লাখতে জিগারদের রক্ত দিয়ে গোসল করেছো, ওই জায়গা থেকেই তোমাদের পতন শুরু হবে। দিস ইজ কারবালা। আল্লাহর সিস্টেমটা কত সুন্দর করে আল্লাহ সাজাইছেন। ওই ফুরাত নদীর তীর, ফুরাত নদীর পানি, যেই পানি আমার হাসনাইনে কারিমাইন খেতে পারে নাই, যেই পানি আলী আসগার খেতে পারে নাই, যেই পানি সাইয়েদা সাকিনা খেতে পারে নাই, আমার নবী বলতেছেন, শোনো, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ওই নদীর পানি শুকায়া দেবে। ওই নদীর পানি থাকবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, পানি যদি না থাকে তো কি হবে? বলে আমার আল্লাহ তাআলা ওই ফুরাত নদীর পানি শুকায়া দিয়ে ওখান থেকে স্বর্ণের পাহাড় দাঁড় করাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের পাহাড় কেন দাঁড় করাবে? বলে স্বর্ণের পাহাড় ওইখান থেকে দাঁড় করাবে এই কারণে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিয়ে কারবালায় জড়ো করবে। রাসূলুল্লাহ বলেছেন, যখন ফুরাত নদী থেকে ওই স্বর্ণের পাহাড় উত্থিত হবে, তখন সারা পৃথিবীর মানুষ ওই স্বর্ণের পাহাড়ের দখল নেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হবে। আমেরিকা আসবে, এপাশে আপনার কি বলে যুক্তরাজ্য আসবে, ইউরোপ আসবে, আফ্রিকা আসবে, অস্ট্রেলিয়া আসবে, রাশিয়া আসবে, হ্যাঁ, চীন আসবে, জাপান আসবে, সকল দেশ মিলে ওই আপনার ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে কারাকারি লাগাই দেবে। জায়গাটা কোথায় ভাই? জোরে বলেন না ভাই, কোথায়? জীবনে কোনোদিন কারবালার মাটি পাড়াও নাই। আল্লাহ বলতেছেন, দাঁড়া, রোশ কর, ওই কারবালায় আমি আল্লাহ তোদেরকে নিয়ে যাব। দেখছেন ব্যাপারটা? দেখছেন, আজ কারবালায় গেলে মানুষ আমাদেরকে শিয়া ফতোয়া দেয়, কারবালার কথা বললে শিয়া ফতোয়া দেয়। আমার আল্লাহ বলতেছেন, রোশ কর, তোর সারা দুনিয়াকে আমি কারবালার কাছে নিয়ে যাব। একবারে ওই জমিনে কি দেখায়া? স্বর্ণের লোভ দেখায়া আমার আল্লাহ তাআলা স্বর্ণ উঠাবেন ফুরাত নদী থেকে। বোঝেন এই হাকিকত গুলো, বোঝেন আপনার আল্লাহ তাআলা কেন ভাই এত বড় বড় বঙ্গোপসাগর রয়েছে, ভারত মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর রয়েছে, এত বড় বড় মহাসাগর থাকতে ওই ছোট একটা নদী ফুরাত নদী, ওই নদী থেকে আল্লাহ স্বর্ণের পাহাড় কেন উঠাবেন ভাই? প্রশান্ত মহাসাগরে তো উঠাইতে পারতেন না, ওই নদীতে কেন? কারণ ওই নদীর তীর থেকেই আমার হুসাইনের কলিজার টুকরা সাইয়েদা সাকিনার কানের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়েছিল ওরা। ওই ফোরাত নদীর তীর থেকেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের পুরো লুটাপোটা কাফেলার তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই ফোরাত নদীর তীর থেকেই আমার হুসাইনের লাখতে জিগার দিনের গলায় লোহার বেরি পরিয়েছিল ওরা, হাতে লোহার বেরি পরিয়েছিল, মাজায় লোহার বেরি পড়েছিল, পায়ে লোহার বেরি পরিয়া টানতে টানতে ওরা কারবালা থেকে সিরিয়াতে নিয়ে গিয়েছিল। এই সেই ফুরাত নদী। আমার আল্লাহ বলছেন, রোশ কর, আমি আল্লাহ তো আছি, রোশ কর, আবার তোদের এই কারবালায় এনে দাঁড় করাবো, আবার তোদের এই কারবালায় দাঁড় করাবো আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলে পাক বলছেন, ওই ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে সারা দুনিয়ার মধ্যে যুদ্ধ লেগে যাবে, বিশাল বড় যুদ্ধ লাগবে। সেই যুদ্ধে 100 জনে 99 জন মারা যাবে, 100 জনে 99 জন মারা যাবে। কিসের লোভে ভাই? কথা বলেন, কিসের লোভে? আজ যাদেরকে বুলডুজার মেরেও কারবালায় নেওয়া যায় না, তারা সেদিন কারবালায় দৌড়ে ছুটে যাবে স্বর্ণের লোভে। বাট ওই স্বর্ণের পাহাড় থেকে বড় স্বর্ণ যে আমার কারবালায় শুয়ে আছেন, সেই সোনাকে আমরা চিনতে পারি নাই। ওই স্বর্ণের পাহাড় থেকে যে বড় সোনা কারবালার জমিনে শুয়ে আছেন, ওই সোনা থেকে বড় সোনা কারবালায় শুয়ে আছেন হুসাইন। জানার সারা দেহ মুবারকে আমার নবীর চুমা এঁকে দিয়েছেন। আমার নবী পা থেকে মাথা পর্যন্ত আমার নবী চুমাইছেন। বলেন ভাই, নবীর চুমা যেখানে লাগে সেটা সোনা হয় না? আরে ভাই, আমার নবী একটা হাজরে আসওয়াদ, একটা পাথর, কালো পাথরকে একবার চুমু দিয়ে কাবার দেওয়ালে লাগাই দিয়েছেন। আমাদের কাছে হীরার থেকে দামি হয়ে গেছে ওটা।
আমাদের কেবলা কাবার সাথে লাগাই দিছি ওটা। একটা পাথরে একটা চুমু দেওয়ার কারণে এটার এত মর্যাদা যে কাবা কেবলা, সেই কেবলার দেওয়ালে সেটাকে লাগিয়ে দিয়ে হাজী সাহেবরা ওটা চুমু দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আমার হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত আমার নবী চুমাইছেন, আমার নবী চুমু দিচ্ছেন হুসাইনকে, বলছেন হুসাইন তুমি আমার, আমি তোমার। যে তোমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। হুসাইন যে তোমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। হুসাইন মনে রেখো, যে তোমাকে ভালোবাসবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই হুসাইনকে যদি আপনি ছেড়ে দেন, আমার নবীর শাফায়াত আপনার কোনোদিন নসিব হবে না।